বাহিন জমিদার বাড়ি বাংলা ও বিহার সীমান্তে 400 বছরের পুরনো ইমারত, যা আজও রায়গঞ্জের রূপকথা। তো আমরা এখন আছি হচ্ছে বাহিন রাজবাড়ি। তো এই রাজবাড়ির ইতিহাসটা হচ্ছে প্রায় 400 বছরের পুরনো। ঈশ্বরচন্দ্র রায়চৌধুরী, হ্যাঁ। তো এই রাজবাড়ির সঙ্গে এই পাশে আরো একটা জমিদারি বাড়ি আছে, চূড়ামন রাজবাড়ি। ওই রাজবাড়ি, ওই ফ্যামিলি, এটা আর কি বংশধর। ওকে। একে এখানে জমিদারি দিয়েছিল। অ্যাকচুয়ালি এদের মূল পৈতৃক বাড়ি ছিল হচ্ছে চূড়ামন রাজবাড়ি। তো সেখান থেকে তাকে একটা পার্ট হিসেবে এইটা দিয়ে দেয় এবং এখানকার দায়িত্ব তাকে দিয়ে দেয় এবং এখানে তিনি সাম্রাজ্য বিস্তার জমিদার বাড়িটা এখন পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ ফাঁড়িতে একটা ক্যাম্প করা হয়েছে এই এলাকায়। স্বাধীনতার সময় থেকেই ক্ষয়িষ্ণু, এখন আর জমিদারি নেই। সোনালী অতীত নিয়ে দাঁড়িয়ে স্রেফ ভগ্ন বর্তমান। পরবর্তীতে জমিদার যারা বংশধর ছিল তারা কি এখানে ছিল না, তারা আস্তে আস্তে এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে পড়তে শুরু করে? এখন যারা আছে জমিদারের বংশধরে, এরা যে সিংহবাহিনী পূজা হয় সব সেখানে এখন এই গ্রামের এবং আশেপাশের গ্রামের সকলে মিলে সার্বজনীন বাহিনী সার্বজনীন অনুষ্ঠান করা হয়। তো সেই সময় কিছু কিছু বংশধর যারা রয়েছে তারা আসে। তো এরা বর্তমানে কেউ রায়গঞ্জে, কেউ কলকাতা, মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এটা যখন তারা চলে যায় সেই মুহূর্তে তারা ভারত সেবা আশ্রমকে দিয়ে যায় এবং ভারত সেবা আশ্রমের আন্ডারে এই জমিদার বাড়ি 5 বিঘার জায়গা এবং প্লাস এই যে আমরা দেখতে পাচ্ছি বিল্ডিংটা রয়েছে। আমরা এখানে চাকরি করছি ওদের বাড়িতে, জমিদার বাড়িতে। এখানে লোহার গেট ছিল, চারদিকে প্রায় 100-200 ঘর ছিল। বাংলাদেশ থেকে কিছু লোক যখন আসলো তখন এদের জমিগুলা দখল করতেছিল, এরা ঠেকাতেই যাচ্ছিল এদের। তখন ওই মাথায় ডাং দিয়ে করতেছিল, তখনই আস্তে আস্তেই মানে ওরা মানে কাটতে দেয় করতে। ফলো করুন আনন্দবাজার.com।